রান তাড়ার শুরুটা ভালো ছিল বাংলাদেশের। ভালো হয়েছে শেষটাও। মাঝে রশিদ খানের গড়িতে এলোমেলো হয়ে জয় নিয়ে শঙ্কাও জেগেছিল। তবে দিন শেষে জয়ী দলের নাম বাংলাদেশই। আফগানিস্তানের ৯ উইকেটে ১৫১ রান বাংলাদেশ টপকেছে ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিতেই উঠেছে ১০৯ রান, দুজনই করেছেন 50। তবে রশিদের স্পিন ঘূর্ণিতে এক পর্যায়ে ১১৮ রানে ৬ উইকেটে পরিণত হয় বাংলাদেশের স্কোর। রশিদ টানা ২ ওভারে ২টি করে মোট ৪ উইকেট নেন। তবে নুরুল হাসান ও রিশাদ হোসেনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি ১৮ বলে ৩৫ রান তুলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। খেলাকে শেষ ওভারে নিতে দেননি নুরুল রিশাদ। জয়ের জন্য শেষ ১২ বলে যখন ১৬ রান প্রয়োজন, তখন ১৯তম ওভারে আক্রমণে আসেন অমর জায়। নুরুল হাসান সোহান প্রথম ২ বলে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। পরের বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে রিশাদ হোসেন ৪ মেরে দলের জয় নিশ্চিত করেন। ইনিংসের ৮ বল বাকি থাকতেই বাংলাদেশ পৌঁছে যায় ১৫৩ রানে ৬ উইকেট হারিয়ে। বৃহস্পতিবার ২ অক্টোবর শারজায় অনুষ্ঠিত ম্যাচে ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে অরুণ সূচনা এনে দেন ২ ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। দুজনেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। কিন্তু ১১.৪ ওভারে পারভেজ ৩৭ বলে ৫৪ রানে ফরিদ আহমেদের বলে আউট হতেই যেন ছন্দপতন। এরপর মঞ্চে আসেন রশিদ খান এবং একাই ধস নামান বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। সাইফ হাসান ০ রানে, তানজিদ তামিম ৩৭ বলে ৫১ রানে, জাকের আলী ৬ রানে, শামীম হোসেনকে ০ রানে ফিরিয়ে দিয়ে তিনি ম্যাচ গুড়িয়ে দেন। উইকেটের মিছিলে সবশেষ সংযোজন তানজিম সাকিব রানের খাতা খোলার আগেই নূরের বলে ফেরেন এলবিডব্লিউ হয়ে। বিনা উইকেটে ১০৯ থেকে মূর্তি বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৮ রান ৬ উইকেটে। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবী ২৫ বলে ৩৮ ও রহমানুল্লাহ গুরবাজের ৩১ বলে ৪০ রানের ওপর ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। বাংলাদেশের জন্য ৩ ম্যাচ টি-২০ সিরিজের শুরুটা হলো জয় দিয়ে। সিরিজের দ্বিতীয় টি-২০ শুক্রবার ৩ অক্টোবর। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।